ঈমান নাই, এই জন্য তাদের কোনো দামও নাই। তারাও মানুষ, আমরাও মানুষ, তাদেরকে দেখতে যেরকম মানুষের মতো আমরাও মানুষের মতো, কিন্তু তাদের কোনো দাম নেই। কেন? আল্লাহকে মানে না। আর আমাদের দাম কেন? আমরা আল্লাহকে মানি, নবীকে মানি, এই জন্য আমাদের দাম। আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাই ছেড়ে দেন নাই, আমাদেরকে মানুষ বানানোর পর আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমান বানাইছেন। 2 নম্বর নিয়ামত, 2 নম্বর নিয়ামত মুমিন মুসলমান বানাইছেন। শুধু তাই না, অনেক মানুষ দেখবেন তার 2টা চক্ষু নাই, সুন্দর দুনিয়া বান্দা দেখে না। আল্লাহ যদি কয়, এই বান্দা তোরে তো সুন্দর 2টা চক্ষু আমি দিয়েছিলাম, বলো এই 2টা চক্ষু কোন কাজে ব্যয় করলা, কি জবাব দিবা? অতএব সাবধান, আল্লাহ আমাদেরকে এত এত পরিমাণে নিয়ামত দিয়েছেন। কয় কেমন? আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইউতাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। এত পরিমাণে নিয়ামত দিয়েছি, তুমি যদি গণনা শুরু করো, গুনতে 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 তোমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ দেওয়া নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবা না। কন্যা সুবহানাল্লাহ। অনেক যুবক দেখবেন এত সুন্দর চেহারা, শুধু তাকেই দিয়ে মন চায়, কিন্তু তাকে যদি বলেন ভাই ভালো আছো, ভালো আছো, কিয়ামত পর্যন্ত আপনি বলবেন ভালো আছো ভালো আছো, কিন্তু জবান দ্বারা কথা বলতে পারে না। অনেক যুবক আছে, কিন্তু একটাবার আপনি চিন্তাও করবেন না, আমিও তো যুবক, সেও যুবক, আমাকে আল্লাহ সব কিছু সুন্দর করে বানাইলেন, আমাকে আল্লাহ তাআলা সব কিছু ঠিকঠাক দিলেন, কিন্তু তাকে দেয় নাই, তো আমি কেন শুকরিয়া আদায় করি না? আল্লাহ কেন নাফরমানি করব? এই জন্য আল্লাহ বলেন, শুকরগুজার বান্দা হও, নাফরমান হইও না। কারণ যদি নাফরমান হও, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আগেই জানাই দিলাম। পরে কিন্তু এটা বলতে পারবে না, আল্লাহ আমরা তো জানি নাই যদি নাফরমানি করি শাস্তি হবে, এটা তো জানি নাই। এজন্য আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, নাফরমানি করবা, আমার আযাব বড় ভয়ঙ্কর, নাফরমানি করে যাবে না। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পর সর্বপ্রথম যে ঘর বানাইছেন, ওই ঘরটা কিন্তু বসবাসের ঘর না, ইবাদতের ঘর বানাইছেন। মক্কা শহরে সর্বপ্রথম ঘর ইবাদতের ঘর, বসবাসের ঘর না। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ বানানোর পর আল্লাহ তাআলা বসবাসের ঘর বানান নাই, ইবাদতের ঘর আগে বানাইছেন। আল্লাহ তাআলা দুনিয়া বানানোর পর সর্বপ্রথম ইবাদতের ঘর বানাইছেন মক্কা শহরে। সর্বপ্রথম কেন আল্লাহ ইবাদতের ঘর বানাইছেন? বসবাসের ঘর কেন বানান নাই? আমরা কি দুনিয়াতে বসবাস করব না? আল্লাহ কয় না না, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠানোর পর দুনিয়া নামক ঘর বানাইয়া আমি আল্লাহ সর্বপ্রথম ইবাদতের ঘর বানাইছি। কেন জানো? কয় দুনিয়াতে করে পাঠানো হয়েছে আমার ইবাদতের জন্য। দুনিয়াতে তুমি কয়েকদিন মুসাফিরের মতো থাকবা, এমন কোন মানুষ দেখবেন না যে মানুষ বলবে আমার জীবন এতটুকু, এতদিন পর মারা যাব। কেউ বলতে পারে না, যে কোনো সময় মারা যাবে। আল্লাহ কয় বান্দা তোরে দুনিয়াতে আমি মুসাফিরের মতো পাঠাইলাম, সামান্য সময় দুনিয়াতে মুসাফিরের মতো থাকবা আর ইবাদত করবা। তোমার চিরস্থায়ী বসবাসের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। আল্লাহ সুবহানাল্লাহ। বেহেশত আযাকে আযারে নবাশাদ কসরাবা কসকারে নবাশাদ। কেমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন? কয় এমন জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি যে জান্নাতের মধ্যে যাওয়ার পর কোন ধরনের কোন অশান্তি তোমাকে নাগাল পাবে না, শুধু শান্তি আর শান্তি জান্নাতে। দুনিয়া এমন জায়গা, যেই জায়গার মধ্যে শান্তিও আছে আবার অশান্তিও আছে। কোন মানুষ পাবেন না যে বলবে দুনিয়াতে আমি শান্তিতে থাকবো, আমার কোনো অসুস্থতা হবে না, এমন কোন মানুষ পাবেন না। সুস্থতা অসুস্থতা, শান্তি অশান্তি সব মিলে দুনিয়া। কিন্তু আল্লাহ কয় বান্দা
দুনিয়াতে যদি সামান্য সময় ইবাদত কইরা আমি আল্লাহর প্রিয় হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য এমন জান্নাত বানায় রাখছি যেই জান্নাতের মধ্যে কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ, শুধু আরাম আরাম জান্নাতের মধ্যে। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ সর্বপ্রথম ঘর বানাইছেন ইবাদতের ঘর, বসবাসের ঘর না। তাই আল্লাহ কয় তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, ভিন্ন কোনো কারণে না। আবার আপনারা বলবেন শুধু ইবাদতের জন্য যদি হয় তাহলে আমরা কি বিয়ে করব না দুনিয়াতে? কই বিয়ে তো করবা, বিয়েটাও তো ইবাদত হবে। কই কেমনে? কই নবীজি হাদিসে বলেন আন-নিকাহু নিসফুল ঈমান। তোমার ঈমান যত নেক আমল করলা তোমার ঈমানটা অর্ধেক হয়েছে, আর যখন বিয়ে করবা তো তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ, ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। বিবাহ করবা তো ইবাদত হবে, মুমিন বান্দা যত কাজ করবে সব ইবাদত হবে। তবে দুইটা শর্ত, এমনি না মন চাইলো আর কথা বললা, মন চাইলো আর খাইলা, ইবাদত হবে না। দুইটা শর্ত। এক নাম্বার বলেন যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম আছে, যেই কাজের মধ্যে নবীজির তরিকা আছে ওইটাই হবে ইবাদত, ভিন্ন কাজ ইবাদত না। এই জন্য মুমিন বান্দা যা কাজ করবে সব ইবাদত হবে। তবে দুইটা কাজ থাকতে হবে, আল্লাহর হুকুম নবীজির তরিকা যে কাজের মধ্যে থাকবে ওইটাই হবে ইবাদত। মুমিন বান্দা ঘুমাবে তো ইবাদত, মুমিন বান্দা কসরতখানায় যাবে ইবাদত। যত কাজ করবে সব ইবাদত হবে যদি পয়গম্বরের আরবির তরিকা থাকে। পয়গম্বরের আরবির তরিকা নাই, মন দ্বারা তুমি কাজ করবে, এটা ইবাদত না। এই জন্য সিগারেট খাওয়া এটা ইবাদত না। মুরব্বীরা আমাকে বলেন যুবকরা যারা সিগারেট টানো আর রাস্তা দিয়ে সিগারেট টানো আর মনে মনে ভাবো আমি রাস্তা দিয়ে সিগারেট টাই না যাইতেছি, আমার থেকে বড় আর কি আছে? এটার নাম দুনিয়া। আল্লাহ কি তোমাকে দুনিয়াতে সিগারেট খাইবা আর যেভাবে মন চায় সেভাবে চক্কর দিবা এই জন্য বানাইছে? কয় না, আল্লাহ অযথা বানায় নাই, অনর্থক বানায় নাই। আল্লাহ একমাত্র ইবাদতের জন্য বানাইছে আমাদের। আল্লাহ তাআলা গায়ে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনের জান এবং মাল, ভালো করে বুঝেন, আমি আল্লাহ মুমিনের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ মুমিনকে জান্নাত দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? জান মাল এটা আমাদের, এটা আল্লাহ। আল্লাহ যেভাবে বলবে ওইভাবেই চালাইতে হবে, বিনিময়ে আমরা জান্নাত পাবো। আর যদি আল্লাহর হুকুম মোতাবেক চলি না, নবীজির তরিকায় চলি না, তাহলে আমাদের দেওয়া আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি জান্নাত দিব, বিনিময়ে তোমাদের জান্নাত আমার কথা মতো চালাইবা, ওই জান্নাত আমরা পাবো না। ওই জান্নাত যদি পাইতে হয় যুবক, পারভাবের যুবক, ভালো করে শুনো, তোমরা যদি আল্লাহর ওই জান্নাত পাইতে চাও তাহলে কি করতে হবে? আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে চলতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলছেন ওইভাবে চলা ছাড়া ভিন্ন পথে চললে জান্নাত পাওয়া যাবে না। হ্যাঁ, যদি ঈমান অন্তরে থাকে, জাহান্নামে দেয়া কিছু পিঠা বানা খাওয়ার পরে জান্নাতে যাবে, এর আগে না। এই জন্য ভাই যে প্রতিদিন ওয়াজ, খালি ওয়াজ 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 করতে 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 বক্তাও শেষ, শ্রোতাও শেষ, নামাজও শেষ। কি হবে এত বয়ান? বড় আফসোস লাগে। আজকে এইখানে যত মানুষ বসছেন আপনারা যদি আজ থেকে এরকম ভাবে নিয়ত করেন পিছনে যা গুনাহ করছি তো করছি, আল্লাহর কাছে তওবা করব, আর গুনাহ করব না, আর কি ওয়াজের কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কি ওয়াজ? প্রতিদিন 10টা 20টা ওয়াজ করতে করতে বক্তাও শেষ, শ্রোতাও শেষ, নামাজও শেষ। কি আজীব ব্যাপার, চিন্তা করতে পারে? আমার মনে হয় না আজকাল মানুষ আমলের নিয়তে বয়ান শুনে, একটু আমল নাই, একটু বয়ান শুনলো, টান করে শুনলো, শেষ, যাও। হুজুর কি ওয়াজ করছে, এমন মজার টান দিছে, মন চাইছে হুজুরে দেয়া ধরা ধরে কি ওয়াজ করছে ভুলে গেছে, কিছুই তো নাই। এই জন্য এরকম যেন না হয়। আমাদের কোন প্রতিজ্ঞা হবে, যতদিন বয়ান শুনবো বয়ান থেকে যে কোনো একটা আমলের জিনিস আমরা নিয়ে যাব, তাহলে না বয়ান করে আমাদের লাভ হবে, না হয় কিসের লাভ?
এই জন্য ভাই আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? আপনারা বুঝেন নাই আমার কথা। আমাদেরকে কেন বানাইছেন? ইবাদতের জন্য বানাইছেন। কিন্তু আফসোসের বিষয়, আর যুবক কোথায়, বৃদ্ধ কোথায়, আর মা বোনেরা কোথায়? কথা কেমন বলছে কয়টা? এক হুজুর বড় একজন আলেম বয়ান করেন, ওনার মুখ থেকে একদিন শুনছি, উনি বলেন যে আমি একদিন বাজারে গিয়েছিলাম কিছু সওদা কেনার জন্য, কিছু খরচপাতি করার জন্য। তো হঠাৎ করে দেখি এক মহিলা, ভালো করে শুনেন, হঠাৎ করে দেখি এক মহিলা এদিকে একবার যায়, ওদিকে একবার যায়। তো আমি বললাম যে মহিলাদের দ্বারাই তো আর রাস্তা দিয়ে হাঁটাই যাবে না। ওই মহিলা বলতেছে, হুজুর বলেন আমি শুনতেছি, মহিলা বলতেছে পুরুষের জন্য তো বাজার দিয়ে হাঁটাই যাবে না। তাহলে হুজুর বলে আমি মনে মনে বললাম এই বাজারটা মনে হয় মহিলাদের, আমরা মনে হয় ঘুরে এসে বসছি। কি পরিমাণে মহিলারা চিন্তা করে! আফসোসের বিষয় ভাই, আফসোসের বিষয়। তারা তো আপনাদেরই স্ত্রী, আপনাদেরই মা, আপনাদেরই তো এরকম মেয়ে, আপনাদেরই তো ছেলের বউ। তো কি করে চিন্তা করেন? আফসোস লাগে কোন সময় জানেন? পয়গম্বর বলেন যে স্বামীদের সামনে স্ত্রীরা সাজুগুজু করে থাকবে, কিন্তু দেখা যায় মহিলা বাড়িতে কোনো সাজুগুজু নাই, যখন বাজারে যাবে তো এমন ভাবে সাজে, বুড়া মানুষ মাথাটা পুরা মেরে চাইতে পারে না, সেও একটু তাকায় দেখি তো কি আজীব। চিন্তা করে স্বামীর সামনে তুই সাজুগুজু করবে না, ওইখানে সাজুগুজু নাই। বাজারে আসবে কিছু জিনিস কিনবে, ওইখানে সাজুগুজু। মানে দোকানদারও তাকায় বলে ভাবি আপনার জন্য 10 টাকা ছাড়, কিন্তু ভাই তোমার জন্য ছাড় নাই, ভাইয়ের জন্য ছাড় নাই, ভাবির জন্য ছাড়। চিন্তা করেন কতটুকু সাজুগুজু করে মহিলা। এই জন্য সাবধান, আল্লাহর ভয় ধারণ করে। আল্লাহর ভয় ছাড়া দুনিয়াতে আখিরাতে সফল হওয়া সম্ভব না। শুধু বক্তা হইলেই সফল হবেন কথাটা এমন না, আল্লাহর ভয় ধারণ করে। এই জন্য আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়া বলেন ও ঈমানদার ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এবার তাকায় দেখবেন যুবকরা কিন্তু এই ঈমানদারের ভিতর থেকে খালি না, যুবকদেরকে আল্লাহ বলছেন আমাকে ভয় করো। ও পরদার অন্তরালের মা, আল্লাহ বলে আমাকে ভয় করো। ও যুবক তোমাদেরকে আল্লাহ বলেন আমাকে ভয় করো। ও বৃদ্ধ বাবাজি তোমাকেও আল্লাহ বলছেন আমাকে ভয় করো। এবার কথা হলো আল্লাহ বিভিন্ন আয়াতে শুধু বলেন মুমিন আমাকে ভয় করো, মুমিন আমাকে ভয় করো। শুধু মুমিনকে কেন বলেন? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অনেক আছে, তাদেরকে কেন বলেন না আল্লাহ আমাকে ভয় করো? শুধু আমাদেরকে মুমিন মুসলমানকে কেন বলেন? ভালো করে বুঝবেন, আমাদেরকে কেন আল্লাহ বলেন আমাকে ভয় করো, কেন আমাদেরকে বলেন? ভালো করে বুঝবেন। হাদিসে আসছে আল্লাহ তাআলা যত মানুষ বানাইছে সবার নামে আল্লাহ জান্নাতে ঘর বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের নামেও জান্নাতে ঘর আছে। আপনি কৃষ্ণওয়ালা হতে পারেন, আপনি একেবারে গরীব হতে পারেন, কিন্তু আপনার নামেও জান্নাতে ঘর আছে। বলেন না সুবহানাল্লাহ।